মুসলমানের সবচেয়ে বড় উৎসব ঈদ শুরু হয় মিষ্টান্ন দিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ব্লগ নিয়ে আসলাম। আজকে আমি যে রেসিপিটা শেয়ার করছি সেটি হচ্ছে লাচ্ছা সেমাই, হাতে তৈরি লাচ্ছা সেমাই। যে সময় থেকে আমি লাচ্ছা সেমাই বানাতে শিখেছি তারপর থেকে কখনোই আর লাচ্ছা সেমাই কিনে খাওয়া হয়নি, নিজে বানিয়ে তারপরেই খাওয়া হয় এবং এটা প্রায় বানানো হয় আমার। বিশেষ করে ঈদ আসলে তো কথাই নাই, বেশি করে বানিয়ে রাখি অনেক দিন পর্যন্ত খাওয়ার জন্য। আর প্রত্যেকটা খাবারই নিজের হাতে তৈরি যে খাবার, তার চাইতে পিওর খাঁটি আর তো কিছু হতেই পারে না। এখানে আমি প্রথমে ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। ময়দাতে আমি অ্যাড করেছিলাম সামান্য চিনি আর পানি দিয়ে একটা ডো তৈরি করে সেটাকে রেস্টে রেখে দিয়েছি। আর এখানে এখন তেল, বাটার আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। বাটারটাকে গলিয়ে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, গরম বাটার কোনোভাবেই ইউজ করা যাবে না। আর এই মিশ্রণের মধ্যে আমি এখন ময়দার যে ডোটা সেটাকে ভিজিয়ে রেখে দিব 40 মিনিটের জন্য। এটা 20 মিনিট রেখেও করা যায়, তবে একটু বেশি সময় রাখলে ডোটা অনেক সফট হয় এবং এটাকে হচ্ছে থ্রেড বানানোর জন্য অনেক বেশি হেল্পফুল হয়। তো আমার 40 মিনিট হয়ে গেছে। আমি 40 মিনিট পরে এটাকে এখন থ্রেড বানাবো, মানে সেমাই বানাবো, যেটা সুতোর মতো চিকন চিকন হবে। আর আমি টেবিলের উপরে নিয়েছি আর একটা পুরান গামছা দিয়ে নিয়েছি, যাতে বাটারের কোনো কিছু আমার ডাইনিং টেবিলে না পড়ে। কোনো কিছু পড়লে, ছিটে পড়লে সেটা হচ্ছে আমার গামছাতেই থাকবে। আর এই যে এখন আমি এটাকে এই যে হাত দিয়ে এভাবে থ্রেড বানিয়ে নিচ্ছি। এটাকে হাত দিয়ে টেনে লম্বা করা যাবে না, জাস্ট ঘোরাবো। ঘোরানোর সময় হচ্ছে এটা নিজে থেকে লম্বা হবে, যেহেতু এই ডোটা অনেক সফট হয়েছে এত সময় ভিজিয়ে রাখার জন্য। তাই এটাকে এভাবে ঘুরিয়ে প্যাচ দিয়ে নিলেই হবে। আর এই যে প্যাচের বিষয়টা, অনেকে বলে 15, 20 বা 18 এরকম প্যাচ দিতে হয়। আমি আসলে ওইভাবে করি না, আমার করতে করতে হাত এসে গেছে। আমি যখন দেখি যে আমার যতটুকু প্রয়োজন ততটুকু হয়েছে, আমি সেই সময়টাতে হচ্ছে থেমে যাই। আর এখানে আমি 5টা ডো এখানে আছে, আমি আরও করেছি আরও 2টা ডো, সেটা আগের করা। তো এই 5টা ডো আমি করব হচ্ছে চিকন করে, আর আগেরগুলো একটু মোটা করে করেছি। 2 রকমের করি। বেশি চিকন যেটা, সেটা তো ভিজালে একদম নরম হয়ে যায়, যেটা মোটা সেটা একটু বেশি ভালো লাগে। আপনারা খেয়াল করে দেখবেন, আমরা যে লাচ্ছা সেমাই ভিজিয়ে খাই দুধে, সেখানে হচ্ছে যেটা একটু মোটা সেটা কিন্তু বেশি মজা লাগে। আর এখানে আমি একটু বেশি বানাচ্ছি, কারণ আমার হাজব্যান্ড আবার 2 জনকে 2টা লাচ্ছা করবে, গিফট করবে, এই জন্য। আর এই যে এখানে আমি আবার একটু তেল দিয়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে আমার বাটারটা জমে গিয়েছিল। এই যে দেখেন কত সুন্দর থ্রেড হয়েছে, অনেক চিকন, অনেক। আমি জুম করে দেখাচ্ছি, দেখুন। এই যে থ্রেডটা তৈরি হয়ে গেছে, এটাকে এখন আমি তেল আর সামান্য ঘি দিয়ে ভেজে নিব। অনেকেই খুব চাপাবাজি করে ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই। আসলে ঘিয়ের যে পরিমাণে দাম, সেই পরিমাণের দাম দিয়ে একেবারে খাঁটি ঘি দিয়ে লাচ্ছা সেমাই ভাজা অনেকের পক্ষেই সম্ভব হয় না। আমার পক্ষেও সম্ভব না। আমি হচ্ছে তেলের মধ্যে সামান্য ঘি দিয়ে তারপর ভেজে নিব, আর ভাজা হয়ে গেলে উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিব। আবার রান্নার সময় একটু ঘি অ্যাড করা যায়। এই যে এখন আমি এটাকে ভেজে নিব, আর ভাজা হলে আমার হচ্ছে লাচ্ছা সেমাইটা রেডি হয়ে যাবে। আর এই যে দেখেন, ভাজার সময় আমি কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়েছিলাম, কত সুন্দর হয়েছে দেখেছেন। আমি নিজেই ভাবতে পারি না যে আমি এত সুন্দর লাচ্ছা সেমাই বানাতে পারি নিজের হাতে। এটা ভাবতে গেলে আমার কাছে অবাক লাগে। এটা হচ্ছে মোটাটা, এই যে এটা একটু মোটা করে করেছি। তো এই ছিল আমার আজকের সেমাইয়ের রেসিপি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল। আর আপনারাও চাইলে এই পদ্ধতিতে সেম রেসিপিতে বানাতে পারেন।